হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা দুঃখের বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হইলাম। ঘটনা ঘটছে আমাদের আসাদ ভাইয়ের সাথে। আসাদ ভাইয়ের কম বেশি সবাই চেনেন। এটা হলো আসাদ ট্রেনিং পিডি এ টু জেড। এই চ্যানেলটা তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখেন স্ক্রিনে দেওয়া আছে। আসলে ঘটনাটা ঘটছে আসাদ ভাইয়ের অনেক বড় চ্যানেল। ওনার সাবস্ক্রাইবার আছে 35,000। ইভেন ওনার রেসিপি চ্যানেল, ওনার চ্যানেলে আপনার উনি যে রেসিপিগুলো শেয়ার করে ওগুলা কোনো ভিডিও 3 মিলিয়ন 4 মিলিয়নের উপরে ভিউ আছে। সো আসলে ওনার সাথে যেটা ঘটছে ওই বিষয় নিয়ে আমি আলোচনায় আসি। আজ এক সপ্তাহ মতো আগে ওনার ফেক রিপোর্ট পড়ছে ওনার চ্যানেলে 10,000। সো ওনাকে একটা ওয়ার্নিং দিয়েছিল। হঠাৎ করে আজকে ওনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। সো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। একটা ইউটিউবারের কাছে একটা সন্তানের মতো একটা চ্যানেল, অনেক কষ্ট করে একটা চ্যানেল গ্রো করে, যা আপনি আমি আমরা কম বেশি সবাই জানি যে একটা চ্যানেলের পিছনে আমরা কত কষ্ট করি। সো এই ব্যথাটা শুধু আসাদ ভাইয়ের একলা না, ব্যথাটা আমাদেরও। তার কারণ দেখেন, আমরা একই ফ্যামিলির সদস্য। যেহেতু আমরা ইউটিউবে কাজ করি, সো আমাদের কমিউনিটির লোক একজন যদি বিপদে পড়ে আমাদের অবশ্যই তার পাশে যাইতে হবে, এটাই নিয়ম। সো এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন, যাতে একজন আপনার থেকে উপকার হয়, ইভেন সচেতনও হয়। ঠিক আছে, সবার সিকিউরিটিগুলো আপনারা সবাই চেক করবেন। আর আসাদ ভাইয়ের এই চ্যানেলের লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিব। আপনারা অবশ্যই ওনাকে যে রিভিউটা দেওয়া যায়, যদি রিভিউর সিস্টেম থাকে আমি জানি না, অবশ্যই আমি আসাদ ভাইয়ের ফেসবুক লিঙ্ক, ইভেন ইউটিউবের লিঙ্ক দুইটাই আমি দিয়ে দেবো। সবাই ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। আর সম্ভবত আসাদ ভাই অ্যাপ্লাই করছে নতুন করে যে ওনার চ্যানেলটা যাতে ফিরে পাই। আমরা অবশ্যই মন থেকে দোয়া করি। ইভেন সবাই যদি গুড রিভিউ দিয়ে, আশা করি ওনার চ্যানেলটা উনি ফিরে পাবে। সো উনি হয়তো অ্যাপ্লাই করছে। আর আপনারাও আপনাদের জায়গা থেকে সবাই একটু হেল্প করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটা শোনার সাথে সাথে আপনারা যতজন শুনবেন, আপনারা যদি 5জনও শোনেন, আপনার 5জনের কাছে আমার অনুরোধ থাকবে এটা শেয়ার করবেন, সবাইকে একটু সচেতন করে দিন। আর আমরা আসলেই ছোটো ছোটো ইউটিউবার, এই আসাদ ভাইরে চিনে না আমাদের মতো জুনিয়র যারা ইউটিউবার আছে, তারা কিন্তু খুব কম মানুষই আছে। ইভেন উনি সবাইকে খুবই হেল্প করে, যারা চিনেন, যারা চিনেন না তারা চিনে রাখুন, খুবই কাজে লাগবে। আর আসাদ ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটে গেছে, আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো যারা এর সাথে, এটা ফেক রিপোর্ট ছিল সম্ভবত, বা কি রিপোর্ট কী জন্য হয়েছে বিস্তারিত উনি অবশ্যই ভালো জানেন। আসাদ ভাইয়ের সাথে সবাই একটু যোগাযোগ করবেন। আর সবাই সাবধানে থাকবেন, ঠিক আছে? যেহেতু এটা আমাদের একটা বাচ্চার মতো, একটা চ্যানেল একটা বাচ্চা, সেমই। আমরা কত কষ্ট করে একটা চ্যানেলে গ্রো আপ করি। সো আসাদ ভাইয়ের আপনাদের কাছে আমি এটা অনুরোধ করতেছি, সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার করেন, হেল্প করেন, উনি যেন ওনার চ্যানেলটা ফিরে পায়, ওনার জন্য দোয়া করেন সবাই। আর সবাই আসাদ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন, অন্তত সান্ত্বনাটা সে পাক। আর সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।